গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এত আওয়াজ করছে দেখো ভিতরে। এই গোলু কি করছো? দুই ভাই মিলে খাওয়া দাওয়া করছে। কানা মনে চেয়ার নিয়ে ঠেলা ঠেলি হ্যাং ট্যাং এইসব করছে। এখন বাজছে 9:30। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এই 9:30টার সময় উঠছি, তাও কি ঠেলে ঠুলে। কালকে ঘুমিয়েছি অনেক তাড়াতাড়ি, কেন জানি না উঠতে এত লেট হয়েছে। চোখই খুলতে ইচ্ছা করছিল না। কালকে আর পরশু দিন তো ওয়েদার একদম খারাপ ছিল, আজকে তো একটু রোদের দেখা পাওয়া গেছে। ওই যে তো ওই দিকটা, তাও আবার এই এখন উঠলো। এই কাকি কি নিয়ে গেল ওটা? আরে এই যে কাকি আসলো যে, ও আমাদের পাশের বাড়ি। হ্যাঁ আমাদের পাশের বাড়ি কাকি আছে, ওনার নাতির ঠান্ডা লেগেছে, তা গ্যাস দেওয়ার মেশিন মানে বাবার যেটা ছিল, মানে আমাদের গুড়িয়াতেও দেওয়া হয়, সেইটা নিয়ে গেছে। ওনার নাতিরও খুব ঠান্ডা, মানে ঠান্ডা লেগেছে, শ্বাসকষ্ট হচ্ছে তার জন্য। হ্যাঁ, বাবাকে নিয়ে তুমি সকালে ঘুম থেকে উঠে পটি করনি কেন? কেন কেন? এই কিসের ঠেলায় পটি করনি? চলো উপরে, চলো চলো চলো। তা ওরে কপাল, এটাও করে নিতে হবে। চলো তুমি হাঁটতে লাগো, আমি নিচ্ছি। চলো তাড়াতাড়ি চলো। এই হেভি জোরে নাকি পটি পেয়েছে। চলো, ওই তো পটি খুলে রেখেছি, চলো। দেখো আমাকে বললো কি জোরে, মানে হেভি জোরে পটি পেয়েছে, পড়ে যাবে বলছে। আর এখন দেখো এটা পড়ে গেছে। আয় দেখো পটি খুলে রেখেছি, এখন বলছে পটি করবে না। একটু করে নাও, আসো আসো। কেন পাচ্ছে না? দেখছো নি কত বড় অসভ্য? দেখছো নি? দেখছো মোরা এনে খাইতে বসে এনে করে কি কাম? ঝাড়গুলো দুলাগুলো এদিকে দেয়, দেখছো নি? হুম, তো যখনই খাইতো নাকি? তুমি ঘড়ি দেখতে জানো না? প্রথমত 11টা বাজে, 11টা এখনো বাজেনি। আরে টিফিন যাই খাই, তুমি এখন দেবা কেন ধার? হ্যাঁ, কখন দেবো ধার? মানে কথাবার্তা কয় কি দেখো, শোনো তোমরা। দুই ভাই মেয়ে চা খাইতেছি, দেয় খাইতে মগো, খাইতে দেয়। ধুলা ধরা উলা, ধুলা না ধুলা, ওরা প্রসাদ প্রসাদ দিয়ে চা খাইতেছি। দেখো কত রকম প্রসাদ কালকে আইছে মগো বাড়ি। এই টেবিল নাকি ভরে গেছিল না ভাই, এককালে নাকি এরকম হয়েছে। তখন তারপরে মনে সাজাই রাখছে, এর মধ্যে লুচি আছে, পিজা ছিল, কত কিছুই না ছিল, সুজি ছিল। আরে এইসব খাবো না, ফল প্রসাদ দিতে আবার সেই প্রসাদ খাচ্ছি আর চা দিয়ে। আর ওই ভিডিও ইয়ে করে না বইয়া মগোর সাথে এইরকম করে সবসময় কুটনামি করে, সবসময় এরকম করে মগোর সাথে কুটনামি। ও দেখি বাবা কি অবস্থা। দিদি দিয়েছে, দিদি সব দোষ দিদির, সব দোষ দিদির। ওদের বাড়ি দিয়েও কালকে প্রসাদ দেবে করে। গাইস মাথায় যে কি চুলকাচ্ছে, পূজা দিকে বলছে কি পূজা দি একটু দেখো তো মাথায় উকুন হয়েছে। হ্যাঁ হয়েছে, এই যে এই যে কালো জিরে বেরিয়েছে। মানে হচ্ছে কি আমার মাথায় উকুন হলে আমি থাকতে পারি না। এই যে পুজোর কয়দিন এক একজন উর্বশীরা চুল ছেড়ে গেছে, আমিও তো গেছি। ওর কার মাথায় আইছে, আর আমার মাথা উকুন হলে আমি বুঝতেই পারবো। আমার মাথা খারাপ হয়ে গেছে। পূজা দি বলে তুমি আগে দেখো আমার মাথা, আমি থাকতে পারি না উকুন হলে। দিদি সেদিন পুজোতে ঘুরতে গেছে আমাদের এই নিউ টাউনে, দিদি সাদা চুড়িদার পরে গেছিল। এইবার দিদি বাড়ি এসছে, এই ঘাড়ের এখানে বলে কি বোন এইরকম একটা বুর্গা পাইছি জানিস না, ও মুখ নড়ে না। এই দেখো দেখো তো ওইনে রইছে কি হয়েছে? দেখতে ভালো লাগে না। কোথায়? এখানে চেয়ারটা নিচে ঢুকা যায় না, চেয়ারের নিচে ঢুকা যায়।
আরে বস্তার নিচে রাখ, আমার লাগবে তো, মাঝে মাঝে নিতে হবে না ইসের, ওই নিচে রাখ। ওই ধর তো খাটের নিচে রাখি। ওই দিকে বৃষ্টি বৃষ্টিতে ভেজবে আবার। কয় রে কেন খাটের নিচে রাখলে কি হয়? ওইটা নাকি শুকাবে ভালো, দেখ বৃষ্টি নাকি আসে না এদিকে। এই সার কবে নিয়ে এসছি, নিচ দিয়ে উপরে তোলা হয় না। তোমার ধরবাই না তুমি, না শেষ করে দিয়েছি আগেরটা, ধরি না, আগের সার সব শেষ না, আমার কিনতেই দাও, ধরে না ওদিকে সবটা দিয়ে দিয়ে থয়ে ধরে না। ফুল আর ফল, ফুল আর ফল মধ্যে তফাৎই করে না। আমার ছেলে আমার সঙ্গে বকাবকি করবে না। ওই ফুলটা দেখাও না, ওইটা সুন্দর। এই যে দেখো বন্ধুরা, এই যে ওই ফুল গাছ যেখানে সেখানে হয়, সে যে মাটিতে। আমি ফুল গাছ লাগাবো। তা তোমার বারণ করছে কে ফুল গাছ লাগাইতে? তোমার সিম গাছ, বরবটি গাছ, ভেন্ডি গাছ এইসব লাগাইতে বারণ করি। সিমজন হবে না? হ্যাঁ হ্যাঁ। আমিও পারছি না। চড়বে? এটা চলবে কে? বলো মারামারি করবে না? চলবে তাদের কি বলতে হবে? তুই আর ভাই কেন তুমি বাদ? বলো কেউ মারামারি করবে না তো, পরপর করবে তো? একবার তুমি, একবার ভাই, একবার বুনু, একবার তুমি, একবার ভাই, একবার বুনু। বুনুকে ডাক, ওকে বলে হবে পোলারে কও। বুনুরে ডাক আর বাইরে ডাক। ওটা বুনুর গায়ে জোর নেই, এখন খাই না কিছু। আমার একটা চিরাইটা দিয়ে দাও। চড়তে দেবো না, এটা শুধু আমি চলবো আর ছোট মা চলবে। দেবে যাবে। আরেকদিন ঘরে বসে বলে এই তোকে দেবো না, কেন সবাই মিলে চড়বে? এই যে লাগিয়ে দে, আমাকে সবাই মিলে বললো লাগিয়ে দাও দিলাম। এইবার দেখবা এখানে মারামারি পাপাই করে। তিন ভাই বোন মিলে মিশে খেলবে তো। এই পাশে আসো গলু, ওই পাশে চলে আসো। ওই স্কুপ দুটো রেখে দাও, ওই দুটো রেখে দাও। দাঁড়াও, সব একটা একটা করে তো হবে নাকি? দাও ওটা এখানে যাবে। ও কি ভাইয়ের ওঠতে তাড়াতাড়ি রানিং তাড়াতাড়ি। ফাস ফাস। তাড়াতাড়ি। এ ভাই পান্ডা ছাড়তো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট? ভাই কমপ্লিট, যাও চলে যাও। কমপ্লিট, সরে যা বৌদি, উঠে যাও, উপরে উঠে যাও। ও বসবা তাহলে ঠিক আছে। মা হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। হয়ে গেছে। এই হচ্ছে দুপুরের খাবার, উচ্ছে আলু, অনেক দিন পর। থ্যাংক ইউ সো মাচ, যে করেছো থ্যাংক ইউ সো মাচ। ডাল, এই বিশেষ কি উচ্ছে আলু আর কি? উচ্ছে আলু না, ওটা উচ্ছে আলু। আরে উচ্ছে আলু একই তো, মানে উচ্ছে একই তো। ছয়ের মধ্যে আমার একটু এদিক ওদিক হয়ে যায়। পটলের কি এটা? পটলের মা, পটল কি মা? এই যে পটলের মা, ভাত বাড়ো। খিদে পেয়েছে। বাজছে কটা? 3টে বাজতে 15 মিনিট বাকি আছে। 15 মিনিটে তুমি লাড্ডু আবার কেন খাবে? কালকে আমি 2টো খেয়েছি জানো, 2টো। ও মা নাড়ু আছে? আহ! খুঁজে পাইছো যে? ওরে বাবা, কারা এরা?
আমি দাদা আর তোর গাল দেখিস এই কি খাচ্ছ দে একটু ভাইকে দে ম্যাগি ম্যাগি ও লেগেছিল দুপুরবেলা না না চিংড়ি মাছ বের ওই দুটো দিলি না মা খিদে পেয়েছে তে এত কথা বলছো কি করে তুমি তোমার আরে কি হয়েছে দুপুরবেলা ওর বোন যাচ্ছে ঘরের দিকে ও বেরাচ্ছে দুম করে টাক খেয়েছে বোনের সাথে ওয়াও চিকেন এখানে যখন তোকে টাকা এবার একটা আইসক্রিম বিরিয়ানি হবে বিরিয়ানি হয়ে গেছে না হবে দাও খিদে পেয়েছে কি দেবো? এ কই আর নেই রাখ না দেখ খেয়ে ফেললো আমরা দেখেই খেয়ে ফেললো টাকা আসেনি কেন বল টাকা দিবি না কালকে বানিয়ে দেবো কালকে বানিয়ে দেবো এই দেখ 10 টাকা ও যাবে না টেস্ট করে দেখি খিদে পেয়েছে আমার এবা অনেক দিন ছুটি খাওয়া হয়েছে বলো বাবা কালকে দি ডিউটি। কালকে দিয়ে আবার ডিউটি হ্যাঁ সকালবেলা সেই ডিউটি পড়তে যাব না বাবা নিয়ে চলো বাবা হ্যাঁ হ্যাঁ আমার সামনে বলছো কালকে দেখো। না না কালকে কি হবে ও শুনতেই পাইনি বাবা পাপা আবার তোমার স্কুল খুলে গেল যা আর পুরোপুরি স্কুল খুলবে জানুয়ারি মাস থেকে নাকি 7 তারিখে। হ্যাঁ ওর অরিজিনাল স্কুল খুলে যাবে কবে দিয়ে জানুয়ারি 7 7 তারিখ দেখো ফোনটা হাতে কে দিয়েছে ও নিজেই নিয়ে নিয়েছে। কেন নেবে উনি রং করতে পারে না। তুমি ফোনটা ধরলে কেন এই যে দুষ্টুমি কিন্তু বেশি হয়ে আছে তোমার ওই আর একটা গান সারাক্ষণ ঢাক বাজা কাসর বাজা সকালবেলা এখন থেকে ঘুমো ঠেললে ওঠে না যেই ওর মা ঢাক বাজা কাসর বাজা তো বাজিয়ে মানে চালিয়ে দেয় উঠে নাচা শুরু করে দেয় বা শুয়ে শুয়ে গান গাইতে শুরু করে দেয় আর হবে না ঢাক বাজা কাসর বাজা কালকে দিয়ে কালকে তো শুধু পড়াশুনো হবে এই 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 হ্যাঁ ভাল লাগে নাকি ধরো সবসময় ভাল লাগে ঢাক বাজা কাসর বাজা ভাল লাগে নাকি না আমার সব থেকে উলু দেয় এরকম মনে না ওইটা বেশি ভালো লাগে আমার জায়গাটা ওই স্টেপটা এই যে স্টেপটা ঠিক আছে ঢাক বাজা কাসর বাজাও উলু দিয়ে শাক বাজা হ্যাঁ, পুরো সেম একদম করে কি করে স্টেপ আমি তো মাঝে মাঝে ভুলে যাই এরকম এরকম হাত ভুলিয়ে যায় ও আমার ওর উলু দেওয়াটাই ভালো লাগে এরকম করে যখন আটটা আবার ঘুমাও তুমি তাহলে হ্যাঁ কি কি ভাগবতে বাসুদেব কি বললো ওম নমো ভগবতে বাসুদেবায় এটা তো নাচতে হবে ভয় পেয়েছো তুমি ভয় পেয়েছো কে পেয়েছে বৌদি পেয়েছো নাকি কে পেয়েছে গোলু শোন আমার কাছে আসবি তুই তাহলে ভয় পেলে আমার কাছে আয় আমি তো তোর মারে ভয় দেবো ভাবছিলাম তুই আগে আসবি কে জানে হ্যাঁ কে জানে তোমার কেমন মজা হয়েছে স্লিপে চড়ে ভালো ঠিক আছে কালকে গুটিয়ে দেবো ঠিক আছে কালকে গুটিয়ে দেবো হ্যাঁ গুটাবো না মারামারি করিস তাই তোমরা মারামারি করো না সবাই মিলে মারামারি করবে না তো তাহলে আমার মা পুরো সংসার নিয়ে বসছে এখানে কিসের সংসার মা এগুলো হ্যাঁ আর এখানে ওই এ বসেছে আমাদের পেট ভোজনের সংসার নিয়ে পেট ভোজন আমার এই দোকান থেকে এসে যখন একবার দেখলাম আচ্ছা এসব সরাও না এসব সরাও এখানে এইসব জায়গায় কেন এগুলো? আমার সত্যি আমার দেশলাই দিয়ে কেন জানি এটা হয় দেখলে আমার ঘেন্না ঘেন্না লাগে কেমন লাগে একটা বিরিয়ানিটা দেখে এত খেতে ইচ্ছা করছিল না তখন তো খাইনি বলছিল খেয়ে যাও আমার খিদে আরও বেশি পেয়ে গেছিলো আর এই হচ্ছে চিকেন কষা যেটা লাস্টে দুজনের জন্য রয়েছে এতটা পারবো না তাও পিস থেকে যাবে হয়তো চলো গাইজ ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি এখন বাজে কটা 11:30 খিদে পেয়েছে তো মুখে থুতু চলে আসছে সবাই ভালো থাকো সবাইকে ভালো লাগো আমাদের সাথে থাকো সাথে থাকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট